হ্যালো গাইস, ফুলকপির অনেক রেসিপি তো তোমরা খেয়েছো, তবে আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করব। গন্ধরাজ ফুলকপি। এটা খেতে যেরকম সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। বেশি কথা না বলে চলো দেখে নিই রেসিপিটা কিভাবে করা হলো। প্রথমেই মশলাগুলো করে নিই। প্রথমে কাজু বাদাম আর চারমগজ বেটে নেব। এখানে কাজু বাদাম 7 থেকে 8টা নিয়ে নিয়েছি আর 1 চামচ চারমগজ নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর আদা বেটে নেব। কাজু বাদাম আর চারমগজ বাটার মিশ্রণটার মধ্যে আমরা কয়েকটা মশলা দিয়ে নেব। প্রথমেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমরা যেহেতু ঝাল খেতে একটু বেশি পছন্দ করি তাই 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। কষির মশলা দেওয়ার ছোট চামচে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমরা ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ফুলকপিগুলো আগে থেকে একটু ভাপিয়ে নিতে পারেন। ফুলকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে নিতে হবে। ফুলকপি ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ আদা পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর কাজু বাদাম চারমগজ বাটার যে মশলাগুলোর মিশ্রণ আমরা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষে তেল ছেড়ে এলে এর মধ্যে ভাজা ফুলকপিগুলো এবার দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিতে হবে। আপনারা যদি একটু ঝোল বেশি পছন্দ করেন তাহলে একটু জলটা পরিমাণ বেশি দেবেন, আর যদি গা মাখা মাখা পছন্দ করেন তাহলে জলটা একটু কম দেবেন। আমি যেহেতু এখানে গা মাখা পছন্দ করি তাই আমি এখানে জলটা একটু কম দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। এর মধ্যে ফ্লেভার আসার জন্য গন্ধরাজ লেবুর পাতাও দিয়ে দেবো। এখানে আমরা গোটা গোটাই দিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের গন্ধরাজ ফুলকপি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। খুব অল্প কিছু উপকরণ দিয়ে ফুলকপিটাকে মুখরোচক এবং টেস্টি বানানো হলো। আপনারা চাইলে যখন তখন এই রেসিপিটাকে করে খেতেই পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ।